ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়। তো প্রথমে আমাদের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব কি চেনার জন্য আমাদের এগুলোর ডেফিনেশন জানতে হবে। তো তোমরা যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য এখানে আমি ইংলিশে এগুলো ডেফিনেশন লিখেছি, এবং তোমরা যারা বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সনে পড়ো তাদের জন্য এখানে বাংলায় আছে, তোমরা এগুলো পড়ে নিও। সো এরপরে আমাদের জানতে হবে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব এর বাংলা কি। ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া এবং ইন্ট্রানজিটিভ ভার্ব এর বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব চেনার খুব সহজ উপায়, যেমন যে সেন্টেন্সের অবজেক্ট আছে এবং কে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ইন্ট্রানজিটিভ ভার্ব যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না বা কে কি কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। এখানে আমাদের একটা জিনিস জেনে রাখা ভালো যে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব হবে এবং অবজেক্ট না থাকলে ইন্ট্রানজিটিভ ভার্ব হবে। এভাবে আমরা ভার্ব আইডেন্টিফিকেশন করতে পারবো না। কখনো কিন্তু অবজেক্ট যদি থাকে তাহলে ওটা ইন্ট্রানজিটিভ হতে পারে এবং অবজেক্ট যদি না থাকে তাহলে ওটা ট্রানজিটিভ হতে পারে। আমাদের এটার অর্থ বুঝতে হবে। সো এবার আমরা দেখি কিছু এক্সাম্পল যে কিভাবে আমরা এগুলো আইডেন্টিফাই করব। সেন্ড মি আ লেটার, কি সেন্ড করছে বা কাকে সেন্ড করছে, এভাবে যদি আমরা প্রশ্ন করি লেটার সেন্ড করছে, আমরা একটা অ্যান্সার পাচ্ছি। সো এর জন্য এটা ট্রানজিটিভ ভার্ব। আমি এখানে শর্টে লিখে দিচ্ছি টিআর। The children are flying kites in the sky. ফ্লাইং কে কি বা কাকে ফ্লাই করছে, কাইটস ফ্লাই করছে। সো এটাও ট্রানজিটিভ। সো এখানে আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি টিআর। দ্য পেন রাইটস ওয়েল, রাইটস কি কে বা কাকে রাইট করে, এখানে কিন্তু আমরা কোনো অ্যান্সারই পাচ্ছি না। সো এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। সো এটা শর্ট ফর্মে আমি ইন্ট্রানজিটিভ লিখছি, ইনটি শর্ট ফর্ম। দ্য ট্রেন স্টপড সাডেনলি, স্টপড কে কি বা কাকে থামায়, এখানে আমরা কিন্তু কোনো অ্যান্সারই পাচ্ছি না। সো এটাও ইন্ট্রানজিটিভ। এটা শর্ট ফর্ম লিখছি। Only one student raised her hand, কি কাকে বা কে রেজ করেন, এখানে আমরা অ্যান্সার পাচ্ছি হ্যান্ড রেজ করেন। সো এখানে আমরা লিখব এটা তো তাহলে ট্রানজিটিভ। সো আমরা এখানে ট্রানজিটিভ লিখব। এভাবেই কিন্তু আমরা সব সেন্টেন্সে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারবো।